নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের শুরু করছি একটা নতুন এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটার সেকেন্ড পার্ট। আসলে ফার্স্ট পার্টে তো সকালে যা যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন যাবো ঠাকুর দেখতে। অ্যান্ড কালার আমি ভীষণ ভালো কালারটা এসে, পেছনের যে মেহেন্দির ডিজাইনটা করেছে ওটাও ভীষণই ভালো এসেছে। আমি ভাবতে পারি না আমি এত সুন্দর একটা পদ্ম আঁকতে পারবো। মানে আমি ছবি আঁকাতে, মানে যদি আমি ময়ূর আঁকি নিচে লিখে দিতে হবে ময়ূর বলে, নাহলে কেউ বুঝতে পারবে না, এতটাই বাজে আমি ছবি আঁকাতে। বাট মেহেন্দিটা আমার ঠিকঠাক হয়ে যায় ধরে ধরে করলে। আমার সবচেয়ে ভালো লেগেছে এই এই ডিজাইনটা, এই নিচের এই তিন ডিজাইন কটা ভীষণই সুন্দর হয়েছে। তো ভাই ঠাকুর দেখতে, অন্য অন্য বছর ভাইয়ের সাথে ঠাকুর দেখতে যাই এই দিনকে। লেলি মাঠ থেকে শুরু করে ওই দিকটা পুরোটাই দেখি। বাট আনফর্চুনেটলি ওর এবছর টেস্ট করেছে এবং অবশ্যই ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে একদিন। তো ও ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আমি আমার কোনো ইয়ে নেই, তো সেই জন্য আমাকে নয় একা যেতে হবে, আর নাহলে এখন আমার ছোটো মামা আছে, ছোটো মামার সাথে যাব। তবে নাহলে আমাকে একাই যেতে হতো। বাট বাড়িতে বসে আপসেট করে থেকে তো কোনো লাভ নেই, কোনো লাভ হবেও না, তাতে আমারই আরও ডিপ্রেশনে চলে যাব। তার থেকে ভালো নিজেই একলা চলো রে। যাই হোক, চলো রেডি হওয়া যাক, রেডি হয়ে ঠাকুর দেখতে যাওয়া যাক। আশা করছি তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল শেয়ার করব। আর তোমাদেরকে বলে দিই, এবছর আমাদের ঠাকুরটা মানে ঠাকুর 4-5 দিনের দিন ভাসান হয়, মানে 4 রাত্রি থাকে, 5 দিনের দিন ভাসান হয়ে যায়। তবে এবার 5 রাত্রি থাকবে, মানে 5 দিন থাকবে, 6 দিনের দিন ভাসান হবে। একদিন এক্সট্রা থাকবে, যেহেতু চন্দননগরে একদিন এক্সট্রা থাকবে, সেহেতু রিসরাতেও একদিন এক্সট্রা থাকবে আমাদের মা জগদ্ধাত্রী। রিসরাত ঠাকুর, আমার ব্লগ যারা দেখছো তারা প্লিজ এসো রিসরাতে ঠাকুর দেখে যেও। খুব একটা কষ্ট হয় না, খুব সুন্দরভাবে ঠাকুর দেখা যায়, খুব সুন্দরভাবে প্যান্ডেল ঘোরা যায়, কারণ বেশি ঝামেলা করতে হয় না। খুব কাছাকাছির মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ঠাকুর পড়ে। তো তোমরা প্লিজ এসো ঠাকুর দেখে যেও। এবং আমাদের সবাইকে আমার যারা দর্শকরা যারা দেখছো, প্লিজ এসো রিসরায় জগদ্ধাত্রী। যারা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো, আশা করছি রিস্টারটাও ভালো লাগবে। মানে রিস্টার খুব একটা খারাপ ঠাকুর কিন্তু করে না, তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। চলো আজকের ব্লগটা এখানে অনেক বক বক করে ফেলেছি, এখান থেকে স্টার্ট করা যাক। লেটস গেট ইনটু দ্য ব্লগ। এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ঠাকুর দেখতে। আজকের পার্টনার হচ্ছে ছোটো মামা, ছোটো মামার সাথে যাবো ঠাকুর দেখতে। বেশ কয়েকটা ঠাকুর দেখার ইচ্ছা আছে। অ্যান্ড দিস ইজ মাই নিউ ড্রেস, যেটা আমি পুজোর সময় নিয়েছিলাম। আর আমি সব সময় পুজোর 2-3টে জামা রেখে দিই। অ্যাকচুয়ালি রেখে দিই মানে এটা কেমন পড়ার সময় বা সুযোগ কোনোটাই থাকে না। এটা পড়ারও সময় সুযোগ কিছু, মানে রেখে তো দিয়েইছি, বাট পড়ার সময় সুযোগও ছিল না। সো এটা আমি পড়েছি। অ্যান্ড চলো যাওয়া যাক। আজকে আমরা আমাদের পুরোনো রুটেই যাবো, এবার দেখা যাক কি হয়। ওমা টাকা দাও। বেরিয়ে পড়েছি। কেমন লাগছে আমাকে? আমার প্রচন্ড হ্যাচো হচ্ছে, মানে হাঁচি হচ্ছে কেন এটা। আমার ঠান্ডা লেগে গেলো, দুপুর তো ভালো লাগে না। আমি একটু আগে গেছি কারণ ছোটো মামা যা বড় বড় পা ফেলে, যাতে আমি শুধু ওখানে চলে যাই। আমি যে সময় যাব তার হাফ টাইমে ছোটো মামা পৌঁছে যাবে, মানে আমার ওখানে পৌঁছতে পৌঁছে ছোটো মামা আমাকে ধরে ফেলবে। তো দ্যাটস ওয়াই আমি আমার যেটুকু প্ল্যান আছে, আমি এই ব্লগটা আগে সকালের ব্লগটার সাথে ইনক্লুড করবো না, কারণ ওই ব্লগটা অলরেডি বড় আছে, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো যারা রিসরায় ঠাকুর দেখতে আসবে তাদের মাস্ট ভিজিট একটা প্লেস হচ্ছে আমাদের পাড়া। আমাদের পাড়ার ঠাকুরটা অসাধারণ করে। তাই তবে একটা ফোন আসছে, আমি একটু পরে থেকে দিল হচ্ছে মায়ের ভোগ। আমরা তো খিচুড়ি খেয়েছি, বাট এটা হচ্ছে মায়ের আসল ভোগ, যেটা মাকে দেওয়া হয়েছিল অষ্টমী বা নবমী, তো আমি ঠিক জানি না। তো এটা এখন নিয়ে যান। সন্ধেবেলা লাইট দেওয়ার পর মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। এটা আমাদের পাড়ার মণ্ডপের এন্ট্রান্স। এটা দিয়ে ঢোকে, তারপরেই সামনে মণ্ডপটা। তোমরা তো অনেকেই জানো যে আহিরিটোলা যেটা
সর্বজনীন সেটা নয়, আরেকটা যেটা আছে সেটা সেকেন্ডেরটা। তো সেইটারই এখানে একটা রেপ্লিকা করা হয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে এখানে, ওখানে একটু আলাদা রকম ছিল, এখানে আবার একটু আলাদা রকমের লাগছে, তো সুন্দরই লাগছে। আর সবচেয়ে সুন্দর হয়েছে আমাদের মণ্ডপের মায়ের মুখটা, অপূর্ব সুন্দর, অপূর্ব মিষ্টি একটা মুখ, যেরকম জগদ্ধাত্রী ঠাকুর হয় আর কি। তো ভীষণ মিষ্টি, ভীষণই সুন্দর, মায়ের মুখ তো সবসময় সুন্দর হয়। কেমন লাগলো তোমরা আমাকে জানো। এখানে আমার দেখা হয়ে গেছিলো ভাইয়ের সাথে, আর তারপর আমরা বাকি ঠাকুরগুলো দেখতে চলে যাব। আর প্রত্যেক দিনই আমরা মণ্ডপ দেখে, মানে আমাদের পাড়ার মণ্ডপটা দেখে তারপর ঠাকুর দেখতে যাই। মানে সে যতবারই দেখি না কেন, আগে পাড়ার মণ্ডপে আসবো, ঠামাকে দেখবো, তারপর বাকি ঠাকুর দেখতে যাওয়া শুরু করবে। এটা প্রত্যেক বছরই মোটামুটি হয়, ঠাকুর এখানকার ঠাকুরটা দেখেই আমরা যাই। আর জগতী পুজো মানেই হচ্ছে লাইটিংটা ভীষণ সুন্দর থাকতেই হবে প্রত্যেক বছর। আর প্রত্যেক বছরই আমাদের রিসরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড করে না, ভীষণ সুন্দর সুন্দর লাইট দেয়, ভীষণই সুন্দর সুন্দর। স্পেশালি এবার তো মানে রবীন্দ্র সংঘ, যেটাকে আমরা তেঁতুলতলা বলে চিনি, সেটা তো অপূর্ব সুন্দর একটা লাইট দিয়েছে, তোমাদেরকে একটু পরেই আমরা দেখাচ্ছি। বাই দ্য ওয়ে তোমরাও কিন্তু এসো, মানে চন্দননগরের যে পুজোটা হয় সেটার পর আমাদের এখানে পুজো শুরু হয়। মানে ওখানে দশমীর দিন ভাসান হয়, আর নবমী থেকে আমাদের এখানে পুজো শুরু হয়ে যায়। তারপর 4 দিন বা 5 দিন হয়, আমাদের তো এবার 5 দিন আমাদের সদস্যবৃন্দ সদা প্রচেষ্ট। রিসরা রবীন্দ্র সংঘ একটি সাংস্কৃতিক সংগঠন, সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। ব্যাপক করেছে লাইটটা, প্যান্ডেলটা কেমন করেছে, এরা তো প্রত্যেক বছরই চমক করে। পূর্ব সুন্দর একটা প্যান্ডেল, থিম হচ্ছে মধুবনী কাজ, দেখো। আর এটাতে ছটের যে দৃশ্যটা সেটাই তুলে ধরেছে, কি মিষ্টি দেখতে লাগছে, এত সুন্দর কারুকার্য, এত ডিটেলিং, এত নিখুঁত, যে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম প্যান্ডেলটা দেখে। অনেক অনেক প্যান্ডেলের ভিডিও বানিয়েছি, এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম প্যান্ডেলটা দেখে। তোমরাও এনজয় করো। এরপর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে লেলিন মাঠের যে রাস্তাটা সেটা। তবে আমরা লেলিন মাঠে ঢুকতে পারিনি, কারণ সকালবেলা এমন বৃষ্টি হয়েছিল যে পুরো মাঠটাই কাদায় ভর্তি ছিল, আর ওখানে গেলে নিঘাত ওই পা পিছলে পড়ে যেতাম, তাই জন্য ওর ভেতরে আমরা যেতে পারিনি। তবে লাইটিংটা ভীষণ সুন্দর করেছিল। রিসরার সবচেয়ে বিখ্যাত দুটো পুজো হচ্ছে, এক তেঁতুলতলা আর এক হচ্ছে লেলিন মাঠ, এবং ওখানে প্রচুর বড় করে মেলা বসে। আমরা 2-3 বছর আগেও যখন ঠাকুর দেখতে যেতাম, তখন লেলিন মাঠেই সবাই মিলে গিয়ে অনেক খাওয়া দাওয়া করতাম, তারপর বাকি ঠাকুর দেখতে যেতাম। তবে এবছর সেটা পসিবল হয়নি, এক তো কাদা, আর দ্বিতীয়ত হচ্ছে মাঠটাকে প্রচুর ছোট করে দিয়েছে, ওই জন্য। এবার আর পরে একদিন গিয়ে আমি ঠাকুরটা দেখে এসেছিলাম, কিন্তু সেটার আর ভিডিও আমার নেওয়া হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে একটা নতুন পুজো এবছর করেছে, যেটা হচ্ছে ভাঙুর পল্লী, ওটা এবছরই প্রথম যেটুকু আমি জানি। সেটা এবার ওইটা আগে আমরা দেখিনি, তো ওই পুজোটা এবার আমরা দেখতে যাব। এটার থিম হচ্ছিল মেসির কিছু একটা, তো ভীষণ সুন্দর করেছিল লাইটিং টাইটিং দিয়ে। মায়ের মুখটা তো পূর্ব দেবীর মূর্তিটাকে তেজ সম্পন্ন যে দেবীর মূর্তিটা হয় সেই রকম। তো এই ঠাকুরটা দেখার পর বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
এরপরেই হচ্ছে পাক সম্মেলনী। এখানে বেশ ডিজে টাইপের করেছিল, আর খুব সুন্দর গান বাজছিল, তো গানের তালে একটু তো নাচতেই হবে। যাই হোক, তো এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। আমাদের শহরটা খুবই ছোট্ট একটা শহর, এখানে আশেপাশের মধ্যে প্রচুর ঠাকুর করে, যেগুলো তোমরা হয়তো একদিনেই দেখে কমপ্লিট করা যায়, এতটাই আমি নিজের শরীরকে এতটা কষ্ট দিইনি, আমি জাস্ট একদিকটা দেখেছি আর আবার অন্য দিন আরেক দিকটা দেখবো, আমি তো তাই করি। আমি 2-3 দিনে হয়তো ঠাকুর দেখা কমপ্লিট করি। আর এবছর তো আমার ইচ্ছা আছে আমি প্রত্যেক দিনই বেরোবো, মানে প্রত্যেক দিনই বেরোতে হবে, কারণ এই দিনগুলো হয়তো আর ফিরে আসবে না। মায়ের মুখটা কি অপূর্ব না? তো এখানের থিমটা মনে হয় মৎস্যজীবীদের নিয়েছিল, ভীষণই ভালো একটা থিম। এরকম থিম খুব একটা কেউ ভাবে না। তো তারপর ঠাকুর দেখতে যাওয়া মানেই হচ্ছে একটু খাওয়া দাওয়া। তো প্রথমেই খেলাম হচ্ছে একটু ফুচকা, আই লাভ ফুচকা, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি পেটুক মানুষ, আমি সব কিছু খেতেই খুব ভালোবাসি, শুধুমাত্র ভাত বাদ দিয়ে। আমার ভাত খেতে একদম ভালো লাগে না। ফুচকা খাওয়ার পর একটু মোমো খেলাম, আর এই মোমোটা দোকানটা 3 বছর ধরে দিচ্ছে এবং ভীষণ ভালো একটা মোমো বানায়। তো আমার ইচ্ছা আছে আমি যতদিন সুযোগ পাবো ততদিনই আমি এখানে এসে মোমো খাবো। ভীষণই ভীষণই টেস্টি একটা মোমো বানায়। তো এখান থেকে গরম গরম এক প্লেট করছি। এরপরে ভাঙুর পার্কের যে ঠাকুরটা হয় সেটা দেখছি। এটার এক্স্যাক্ট ক্লাবের নামটা আমি জানি না, তাই আমি মেনশন করছি না। তবে এটা হচ্ছে ভাঙুর পার্কের মোড়টাতেই যে মাঠটা আছে, স্কুল মাঠটা, সেইখানেই এই প্যান্ডেলটা করে এবং ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছে। এটার থিম হচ্ছে যে আমাদের সুন্দরবনের একটা থিম, সাথে যে বনদেবী, সুন্দরবনে যে বনদেবী পূজিত হয় ওই থিমেরই মাকে করেছে। ভীষণই কিউট এবং সুন্দর একটা ঠাকুর। তারপরেই হচ্ছে পাশের পাড়ার ক্লাব, আমাদের তেঁতুলতলাটা আমাদের পাশের পাড়া, তো দুটো একদিকতে এইটা আরেক দিকটা ওইটা, তো দুটো পাশের ক্লাব। প্রথমে একটা করেছে আর শেষে একটা। তো এইটা দেখে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। ভীষণ টায়ার্ড লাগছিলো আসলে সকাল থেকে, তো যেহেতু এই দিনটা একটু পরিশ্রম যায় আর এই দিনটা একটু ফাঁকা থাকে, কারণ সবাই মোটামুটি মণ্ডপে থাকে, আর সারাদিন যারা মহিলারা আছে তাদের খুব মানে কষ্ট যায় পুজোর জন্য, ওই জন্য। তারপর একটু ছবি তুলতেও আমরা গেছিলাম। কিন্তু হি ইজ ভেরি টায়ার্ড, বাট আমার জন্য, আমাকে ভালোবেসে ও ছবি তুলতে এসেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে লাইটের এখানটা, ছবি তুলে দিতে এসেছে। কতটা ভালোবাসিস তুই আমাকে, বুঝাই যাচ্ছে। এত কষ্ট করে হেঁটে হেঁটে করে রিসর্ট ঠাকুর দেখে এসেছে, তারপরে আমার জন্য ছবি তুলতে এসছে। হচ্ছে আমার রাত, এই হচ্ছে আমার রাতের ডিনার। এটা আমরা ভেঙেছি। আচ্ছা, তা ওটা এক জায়গায় রাখো, একটা অন্য জায়গায় রাখো। হবে না। আচ্ছা, আমাদেরটা নিচে রইলো, বোতলে যেখানে আছে। আচ্ছা, আর দাদারটা উপরে, দাদার উপরে চিমটে দেওয়া আছে। ঠিক আছে। তো আজকে কোল্ড ড্রিঙ্কস এনেছিস? ওগুলো খাবে। হ্যাঁ। এটা হচ্ছে রাতের ডিনার, মাটন কষা। ভেবেছিলাম বিরিয়ানি, তবে বিরিয়ানি রাজস্বীকে পাওয়া গেল না, কালকে থেকে পাওয়া যাবে বললো, তাই জন্য মাটন কষা আর রুমালি রুটি প্যাস। দিদিও বাইরেও তো তাই খেয়েছি, তোর বাইরে আবার চিকেন নান আর নান, কেউ বিরিয়ানি খায়। লাগলো আমাদের জগত্রী ঠাকুরগুলো তোমাদের দেখতে। আজকের ব্লগটা তো এখানেই এন্ড করে দিতে হবে। এই সে তো ডিনার করলাম, ডিনারটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ টেস্টি একটা মাটন খেলাম। তো ভীষণ সুন্দরভাবে আজকে সন্ধ্যেটা কাটলো, আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর কাটবে। খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, আর প্যান্ডেলসগুলো এত সুন্দর হয়েছে, স্পেশালি রবীন্দ্রসঙ্গ। যারা ঋষভ ঠাকুর দেখতে আসছে তারা প্লিজ রবীন্দ্রসঙ্গকে মিস করবে না, অবশ্যই দেখবে, এবং আশা করছি তোমরা একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না। ভীষণই 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 সুন্দর লাইট করেছে, ভীষণ 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 সুন্দর প্যান্ডেল করেছে, ভীষণ 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 সুন্দর মায়ের মুখটা করেছে, তো সবই ভীষণ সুন্দর করেছে। তো চলো,
আজকের ব্লগটা তো এখানেই এন্ড করে দেবো। আবার মনে হয় কালকে ঠাকুর দেখতে যাব। কালকে আমি একাই ঠাকুর দেখতে যাব যত দূর আমার মনে হয়, কারণ এবারের জয়তী পুজোটা মনে হয় আমি একা একা ঠাকুর দেখেই কাটিয়ে দেবো। তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। আমার ভালো লাগে বলবো না যে না আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি একা একা ঠাকুর দেখতে, সেটা নয়। বাট যখন তুমি আমার মতো ইন্ট্রোভার্ট হবে, যখন তুমি আমার মতো কম বন্ধু বানাতে পারবে বা মানুষ চিনতে ভুল করবে, তখন তোমার এরকমই অবস্থা হবে। যাই হোক, আমি এখানে মোটিভেশনাল স্পিচ দিতে আসিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, তোমরা খুব ভালো থাকবে, খুব ভালো করে পুজোটা এনজয় করো এবং প্লিজ ঋষভ ঠাকুর দেখতে এবং গোটা বছরটা বাকি বছরটা খুব ভালো করে কাটাও। টাটা।